পবিত্র মাহে রমজান মাস সামনে, বেশি দেরি নেই নাকি? আল্লাহ যদি কবুল করে 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ, নাকি? রমজানের রোজা মুসলমানদের জন্য থাকা ফরজ, বাধ্যতামূলক, থাকতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। রমজানে যদিও শুরুতে মুসল্লির অভাব নাই, শেষ সময়ে মুসল্লির ঘাটতি থাকে, হয় না এরকম? 2-4 দিন, 1 সপ্তাহ রোজা রাখার পর মানুষ টায়ার্ড হই আর রোজা রাখতে চায় না, এমন মুসল্লিও, আর কিছু আছে তো রোজা রাখেই না। এখন আমরা কোন দিকে যাব? রাখবো কিছু কিছু, না রাখবোই না, নাকি সবগুলো রাখবো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমরা সবগুলোই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, যারা মনে করো তোমার ভিতর ঈমান আছে, আল্লাহ তাদেরকে বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে কি করা হয়েছে? রোজা ফরজ করা। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমার আগের জাতি, আগের সম্প্রদায়, আগের নবীদের উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি আল্লাহকে ভয় করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আত্মসংযমী হতে পারো। এ রোজার মাধ্যমে তুমি তোমার আল্লাহ এবং নবীকে চিনতে পারো, কি জন্য আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেটা বুঝতে পারো, এজন্য রোজা রাখা। এখন আমাদের রোজা রাখা অনেকের কাছে ট্র্যাডিশন, আমরা রোজা রাখি, এই রোজা রেখে নামে শুধু রোজা রাখি, বিভিন্ন প্রকারের গুনার কাজে আমরা লিপ্ত, টাইম পাস করার জন্য বিভিন্ন রকম সময় কাটাই আমরা বিভিন্ন জায়গায়। অথচ আমার এই রোজা যতক্ষণ মুখের মধ্যে থাকবে ততক্ষণ আমার দ্বারা বিভিন্ন নফল ইবাদতগুলো হলেই ভালো হয়, নাকি? বিভিন্ন নফল সুন্নাত ইবাদতগুলো হওয়াটাই কি উত্তম। আমরা রোজা মুখে রেখে আমরা দোকানে বসে বসে টেলিভিশন দেখি, আমরা দাবা খেলি, লুডো খেলি, ক্যারাম বোর্ড খেলি, আমরা বিভিন্ন রকমের আড্ডা গল্প গুজবে মত্ত থাকি, আসি না নাই? অথচ রোজা রাখা অবস্থায় টাইম পাস করার উদ্দেশ্যে এগুলো কিছুই করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আইয়ামাম মা'দুদাতিন, রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। এটা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ আছে না নাই? আছে। হয় 29, না হয় 30, 31 হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বললেন আইয়ামাম মা'দুদাতিন, রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, এর মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন সে পরবর্তীতে এটা পূরণ করে নেয়। তাহলে 1 নম্বর বলছে ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়। এই অসুস্থতার ধরন, নারীদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে হায়েজ নেফাসের একটা ব্যবস্থা আছে না নাই? কথা বলেন না কেন? আছে। এই সময়টাতে রোজা রাখার কোনো বিধান নাই। আবার নারী বলেন, পুরুষ বলেন, আরো কিছু লোক আছে যাদের বিভিন্ন রকম অসুস্থতা হয়, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, 2 দিন 5 দিন অসুস্থ, হসপিটালে ছিল, অবস্থা আশঙ্কাজনক, এই সময়ে তার রোজা রাখা ঠিক হবে না। তার স্বাস্থ্যের উন্নতি হলে, সুস্থ হলে ওই ব্যক্তি পরবর্তীতে রোজা আদায় করে নিবে। এই অসুস্থতার ধরন পরবর্তীতে কি করবে? আদায় করে নিবে। হঠাৎ করে এর লোক রোজা ভাঙে না, অসুস্থ হয়ে গেছে, 2-4 দিন, 1 সপ্তাহ, 10 দিন, যাই হোক না কেন, আবার যখন তিনি সুস্থ হয় এটা কাজা করে নেবে। অথবা যদি সফরে থাকে, তো এখনকার সফর তো আরামদায়ক, এরপরেও যদি কারো কষ্ট হয়, কোরআন যেহেতু বিধান দিছে, তাহলে তিনি সফরে রোজা ভাঙতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন পরবর্তীতে এটা কি করে নেয়? পূরণ করে নেয়।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বলেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। আবার তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যারা অসুস্থ, এমন অসুস্থ যারা মুমূর্ষু অবস্থার রোগী। এই লোক সুস্থ হলেও এর দ্বারা রোজা রাখা সম্ভব না, ফিজিক্যালি এতটাই আনফিট। এখন অসুস্থ, কিন্তু সুস্থ হলে যে রোজা রাখতে পারবে এরকম অবস্থা তার নাই। এই লোকটা এখনো পারে না, পরেও পারবে না, যার জন্য তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন তাকে ফিদিয়া আদায় করে দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? ফিদিয়া। এখন এই যে ফিদিয়া দিবে, আমরা যেই মানের খাবার খাই, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, সাহাবীর নাম এই মুহূর্তে মনে নাই, তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে ওই সাহাবী সরাসরি গোশত আর রুটি খাওয়াইতো মিসকিনকে। কি দিত? গোশত রুটি, প্রত্যেকটি রোজার পরিবর্তে। এটা সাহাবায়ে সুন্নাহ। এখন আমরা কি গোশত রুটি প্রত্যেক বেলা দেব? কথা কর না। আমরা তো দায় সারা দায়িত্ব পালন করি অনেক সময়। আপনি ফিদিয়া দিবেন, যাকেই দিবেন পরিপূর্ণভাবে 2 বেলা, কমপক্ষে 1 বেলা ইফতার 1 বেলা সাহারি। কয়টা হইল? কমপক্ষে 2, আর 3 বেলা দিলে তো আরো ভালো। যদি দিতে পারেন দিবেন, যে উত্তমভাবে দিবেন। আপনি আপনার বাবা কিংবা মা কিংবা ভাই যেই কিন্তু অসুস্থ, রোজা রাখলে সে যেই মানের খাবার খাইতো, চেষ্টা করবেন তার চেয়ে ভালো মানের খাবার তাকে খাওয়ানোর। কথা বুঝাইতে পারলাম মনে হয়? কারণ আপনি তো আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাতে হবে তো, নাকি? যদি করাইতে না পারি বিপদ আছে না নাই? তাহলে এই ব্যক্তি কিন্তু এই রোজা থেকে মাপ পাবে না। ফিদিয়ার পরিবর্তে মাপ পাইতে হইলে উত্তম ব্যবস্থা করা লাগবে। আবার মিসকিন খুঁজে খুঁজে দিবেন। যে ব্যক্তি অভাবী, খোঁজে না, হাত পাতে না, সমস্যায় আছে, ইনকাম নাই, অথবা যা ইনকাম আছে তার চেয়ে তার পরিবারের সদস্য অনেক বেশি, এই আয় দিয়ে তার ব্যয় সংকুলান সম্ভব হয় না, ব্যয় তার অনেক বেশি, ঠিক না? পাক করে দিবেন। আর যদি মনে করেন আমারও পাক করার লোক নাই, পাক করে খাওয়াইব কে তারে, তাহলে বাজার করে দিবেন, হিসাব করে বাজার করে দিবেন। এই 3 বেলা বা 2 বেলার কি পরিমাণ খাবার তার লাগে, মাছ মাংস থেকে শুরু করে তেল সবজি আলু পেঁয়াজ রসুন, কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ, ফিনিশিং সেটাও বলে দেই। গ্যাসের চুলা অথবা গ্যাস, সেটাও ব্যবস্থা করে দিতে হবে আপনাকেই। কারণ কি? হ্যাঁ, আমি কোনটা বলছি, এমন হইতে পারে আপনার ঘরের আপনার ওয়াইফ মনে করেন অসুস্থ, তার জন্য ফিদিয়া দিবেন, এখন আরেকটা লোককে রান্না করে দিব কে? কথা কন, সমস্যা হইতে পারে না? তাহলে তাকে রান্না করার সকল ব্যবস্থাপনা কি আপনাকেই করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি কারো সমস্যা হয়ে থাকে বা এরকম লোক থাকে, আর না থাকলে তো ভালোই, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কে আয়াতে বলেন ফামাউ তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। যদি তোমরা এর মধ্যে ভালো ভালো কাজ করতে পারো তাহলে সেটা তোমাদের জন্য আরো উত্তম। ওয়া তাসুমু খায়রুল লাকুম। আর যদি মনে করো না রোজা রাখতে পারবো, তাইলে রোজাই রাখো, কোনো অসুবিধা নাই, এটা আরো ভালো। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা তা করতে পারো। এখন দেখেন রোজার ফজিলত। আল্লাহ তো নির্দেশ দিলেন রাখা ফরজ, রাখলে লাভ আছে না নাই? আছে না নাই? সহিহ বুখারী হাদিস নাম্বার 37, হাদিস নাম্বার 37, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যে ব্যক্তি রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, হোক সেটা তারাবি, হোক সেটা কিয়ামুল লাইল, অথবা সুন্নাত অথবা নফল, যাই রাত্রিবেলা অথবা তাহাজ্জুদ, যাই সে রাত্রিবেলা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতের বিনিময়ে অতীত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এটা হলো রাতের ইবাদত। এবার আসেন দিনে যে রোজা রাখবেন তার ফ্যাসিলিটি মনে হয় নাই। পরের হাদিস সহিহ বুখারী 38 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের এই রোজার বিনিময়ে
তার অতীত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এখন সময় আসছে, যদি আল্লাহ হায়াত দেয় রোজা রাখবো না ছাড়বো? কথা বলেন, রাখবো না ছাড়বো? বিগত বছর এমন লোক ছিল রোজা রাখছিল, এই বছর দুনিয়ায় নাই। আমিও যে আপনিও যে রোজা রাখতে পারবো এখনো পর্যন্ত সেই গ্যারান্টি নাই। যদি আল্লাহ হায়াত দেয়, যদি আল্লাহ সুযোগ দেয়, এই বছর রোজা রাখবো কি রাখবো না? ইনশাআল্লাহ। আগামী বছর বাঁচবো, রোজা রাখবো, এই গ্যারান্টি কারো? কথা বলেন, আছে? নাই। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 2763 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2763, কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাইফু, আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাইফুল হাসানা আশারু আমসালিহা, বনি আদমের প্রত্যেকটি আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে সওয়াব দেওয়া শুরু করেন। কত? 10 নাম্বার থেকে দেওয়া শুরু। ইলা সাবঈমিআতি দিরহিন, 700 গুণ পর্যন্ত। কত? 700। তাহলে বোঝা যায় দুনিয়ার পরীক্ষার খাতায় পরীক্ষার পূর্ণমান থাকে 100, নাকি? এই 100 থেকে আপনি যাই লিখলেন, লেখার মান যত ভালোই হোক, 100 থেকেই পরীক্ষক আপনাকে নাম্বার দিবে। 100তে 99 পর্যন্ত দেওয়ার তার স্বাধীনতা আছে, 100 দেওয়ার স্বাধীনতা নাই, দিলে জবাবদিহিতা আছে। 101 দিলে বিপদ আছে না নাই? কথা কন না, আছে কিনা? আছে। তাহলে আল্লাহ রাসূল কি বুঝালেন? প্রত্যেকটি ইবাদত, রোজা ছাড়া যত ইবাদত আমি আপনি করি, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দেওয়ার অধিকার রাখেন। এই ইবাদতের মধ্যে আমার তাকওয়া ঠিক থাকলে, আমার ইবাদত ঠিক থাকলে, মনোযোগ ঠিক থাকলে, আল্লাহ রাজি খুশি থাকলে, আমি 700তে আমি 500 পাইতে পারি, 700তে 300 পাইতে পারি, 700তে 600 পাইতে পারি, 700তে 700 পাইতে পারি, 700তে মাত্র 10ও একই ইবাদত। তাকওয়ার কারণে, আল্লাহকে রাজি খুশি করার কারণে, আমার হালাল পোশাক কিনা, হালাল খাবার খাইছি কিনা, সব বিবেচনায় আল্লাহ 700তে 700 দিতে, আবার 10ও দিতে পারে। স্বাধীনতা কার? আল্লাহর। একই হাদিসের কথা, এটা হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত, রোজা ছাড়া সব কিছুতে আমি 10 থেকে 700 পর্যন্ত কি দেই? বৃদ্ধি করে দেই। তাহলে রোজা কি তার চেয়ে কম? হ্যাঁ? ফা ইন্নাহু লি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ফা ইন্নাহু লি, এই রোজাটা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, সুতরাং আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দেব। নিজেই কি দেব এটা কিন্তু বলে নাই, কি দেব এটা ঘোষণা করে নাই, এটা গোপনীয়, এটা প্রকাশ করে নাই। বোঝা গেল, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানি, রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দিবেন। আমরা দুনিয়ার জমিনে যেমন মানুষকে সারপ্রাইজ দেয়, কি সে তো বিভিন্ন দামের হইতে পারে, যেখানে 10 থেকে 700 এটা তার চেয়ে দামি, এটা তার চেয়ে মূল্যবান। তাহলে বোঝা যায় এই সারপ্রাইজ দুনিয়ার কেউ দিতে পারবে না স্বয়ং রাব্বুল আলামিন ছাড়া। বললাম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, একই হাদিসের কথা। কি বললেন? কারণ কি? ইয়াদাউ শাহওয়াতুহু, কারণ বান্দা তার জৈবিক চাহিদা এই রোজা রাখার কারণে বন্ধ রাখবে, যৌন কামনা বন্ধ রাখবে। বান্দা তার নিজের যৌবনকে হেফাজত করবে, সংযত করবে। তাহলে এটা যেমন কষ্টদায়ক, নাম্বার 2, ওয়াত আমহু, বান্দা তার খাবার খাওয়া, পানি পান করা, সকল কিছু থেকে বঞ্চিত থাকবে রোজা মুখে রাখা অবস্থায়। এজন্য এত কষ্ট যে বান্দা করবে, তার পুরস্কারের মান আরো উত্তম। তার মান কি? আরো উত্তম। বোঝা গেল, যে ইবাদতে কষ্ট যত বেশি, সেই ইবাদতে পুরস্কার তত বেশি। সহিহ বুখারী 2840 নম্বর হাদিস, সহিহ বুখারী 2840, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে। কয়দিন? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, কি উপহার দিবেন তাকে? রাসূল বলতেছেন, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন,
ওই বান্দার মুখ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন, ওই বান্দার চেহারা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। ৭০ খরিফান ৭০ বছরের রাস্তা থেকে। অর্থাৎ জাহান্নাম যেখানে, তার ৭০ বছর রাস্তার দূরে আপনাকে রাখা হবে। জাহান্নামের আযাব তো দূরে থাক, তাপমাত্রাও আপনার বডিতে লাগবে না। কয়দিন রোজা রাখলে? কয়দিন? যদি আল্লাহ খুশি হয়। আর রোজা রাখি যদি ভণ্ডামি করি, নষ্টামি করি, অন্যের হক নষ্ট করি, হারাম খাই, রোজাও রাখলাম, গীবত করলাম, রোজাও রাখলাম, যাবতীয় গুনার কাজে লিপিবদ্ধ থাকলাম, রোজাও রাখলাম টাইম পাস করার জন্য টেলিভিশন, ক্যারাম বোর্ড, লুডো, তাস, জুয়া আছে না? এগুলোর মধ্যে নিজেকে সংযত রাখলাম, তাইলে রোজা রোজাই রাখলাম, কিন্তু কবুল হলো না, ঠিক কি না? এবার দেখেন রোজার ফজিলত কি, সেটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 574। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। কথা বলছে কয়টা? কথা বলছে কয়টা? 3টা। এক নাম্বার বলছে 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর। এরপর বলছে এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা থেকে পরের জুমা, অথবা গত জুমা থেকে এই জুমা। এরপর বলছে ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই রমজান আগামী রমজান, অথবা গত রমজান থেকে এই রমজান। মুকাফফিরাতুল লাম্মা বাইনাহুন্না, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। শর্ত আছে, ইযা জাতুনিবাতিল কাবাইর, শর্ত হচ্ছে বান্দা যদি এর ভিতরে কবিরা গুনাহ না করে। শর্ত কি? এর মধ্যে বোঝা গেল ফজর থেকে জোহর পর্যন্ত যা সগীরা গুনাহ করবেন আল্লাহ সব মাফ করে দিবে। শর্ত হচ্ছে এই ফজর থেকে জোহর পর্যন্ত কবিরা গুনাহ করা যাবে না। আবার জোহর থেকে আসর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত কি? এর ভিতর কবিরা গুনাহ করা যাবে না। আবার আসর থেকে মাগরিব একই ফ্যাসিলিটি, মাগরিব থেকে এশা একই ফ্যাসিলিটি, এশা থেকে ফজর একই। আবার এক জুমা থেকে আরেক জুমা, এর ভিতরে যদি কোনো প্রকারের কবিরা গুনাহ না করেন তাহলে এর ভিতর যা সগীরা গুনাহ করছেন আল্লাহ মাফ করে দিবেন। আবার এক রমজান থেকে আরেক রমজান, এর ভিতরে যদি কোনো কবিরা গুনাহ না করে থাকেন তাহলে আল্লাহ আপনার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এখন প্রশ্ন হলো, এত বড় মেয়াদ, 1 বছর, এক জুমা থেকে আরেক জুমা 1 সপ্তাহ, এতটুকু তো সম্ভব তো দূরে থাক, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, সবচেয়ে লয়েস্ট সময় যেটা, কম সময় যেটা, আসর থেকে মাগরিব নাকি? এই আসর থেকে মাগরিবের মধ্যে এই অল্প সময়ে আমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি না, বাকিটা তো বাদ। তাহলে আমার গুনাহ মাফ করবে কে? কেমনে করবে? আমাকে তো শর্তই দিছে কি, কবিরা গুনাহ করা যাবে না। দিছে কি না? শর্ত দিছে। এবার দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার ফজিলত বর্ণনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ করে রাখা হয়েছিল। রমজানে রোজা রাখবেন, কেন রাখবেন? সহিহ বুখারী 1894 নম্বর হাদিস। আবার একই হাদিসের এই অংশটুকু 1904 নম্বর হাদিসেও আসছে। কি বলছে? আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কি? রোজা কি? ঢাল স্বরূপ। আপনার যুদ্ধের ময়দানে বিভিন্ন যোদ্ধা যেমন প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য, আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে, আপনি আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা রাখবেন। তাহলে এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কি করবে? কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে বোঝা যায় এই রোজাটা ঢাল স্বরূপ যদি কেউ রাখেন, লাভ না লোকসান? লাভ না লোকসান? এখন রোজা রাখবো না ছাড়বো? যুবক শ্রেণী তো নাই, আইব নামাজের সময়, নামাজের সময় মসজিদ ফুরে যাইব, তো ওয়াজ করবো কার জন্য? দেখেন এবার, এই যে আমরা রোজা রাখার পরে ইফতার করি, ইফতার করার একটা সময় আছে না নাই? আছে না নাই? রোজাদারের আনন্দ কেমন সেটা সহিহ বুখারী হাদিস নাম্বার 1904। লিস-সাইমি ফারহাতান,
আল্লাহ রাসূল বলেন রোজাদারের আনন্দ দুইটা। কয়টা? ফারহাতুন ইনদা ফিত্রিহি, প্রথম আনন্দ সে যখন সামনে ইফতার নিয়ে বসে, এটা যখন রেডি করে, যখন গোছায়, সবকিছু ঠিকঠাক, খাইতে চায়, মন চায় কিন্তু খায় না, ভয় কার? কথা কন। আল্লাহর ভয়ে সে খায় না। এই যে সে এই সময় ইফতারটা সাজিয়ে গুছিয়ে পরিবার সহ সবাই মিলে বসছে, এই যে একটা চিত্র, এই যে একটা সৌন্দর্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রকৃত রোজাদার তখন তার মনের ভিতর আনন্দ লাগবে। তখন কি লাগবে? কারণ তার আনন্দ দুইটা। এক নাম্বার আনন্দ যখন সে ইফতার সামনে নিয়ে বসে, এটা তার আনন্দ। নাম্বার দুই, ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, দ্বিতীয় আনন্দ ওই রোজাদারের সাথে স্বয়ং রব্বুল আলামিন হাসরের ময়দানে নিজে সাক্ষাৎ করবেন। স্রষ্টা হয়ে মনিব হয়ে গোলামের সাথে নিজে দেখা করবেন, নিজে সাক্ষাৎ করবেন। এর চেয়ে দামি মেহমান, এর চেয়ে দামি বান্দা, এর চেয়ে দামি লোক ওই হাসরের ময়দানে আর কেউ থাকবে না। আমরা এই সময়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, মাবুদ আমাদের রোজাগুলোর যাবতীয় ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আমাদেরকে তোমার সেই মর্যাদাবান মেহমান বানিয়ে দিও, যাতে করে আমরা তোমার সামনেই, স্বয়ং রবের সামনেই আমরা আমাদের চেহারা, আমাদের মোলাকাত, আমাদের সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলে আমিন। আল্লাহ আবারও কবুল করুক বলে আমিন। রোজাগুলো যেন আমরা তাকওয়ার সহিত রাখতে পারি, আল্লাহ সে ব্যবস্থা করুক বলে আমিন। কারণ এটার চেয়ে বড় মর্যাদার দুনিয়ায় আখিরাতে কোনো কিছু হতে পারে না। হতে পারে কি না? হতে পারে না। এখন দেখেন, এই যে রোজা রাখবেন আর ইফতার করবেন, ইফতার নিয়ে আমরা যেটা করি আমাদের সমাজে দুইটা কাজ। একটা হচ্ছে আপনি ইফতার নিজে করেন, অনেক সময় আরেকজনকে করান না, এমন আছে না নাই? আছে না নাই? আছে। ইফতার অন্যান্য মানুষকে ইফতার করাবেন, চেষ্টা করবেন প্রতিদিন না পারেন অন্তত মাসে 2 দিন, 1 দিন বা 10 দিনে 1 দিন বা 1 সপ্তাহে 1 দিন একটা রোজাদারকে অন্তত এক বেলা ইফতার করান। সম্ভব কি না? কথা বলেন। একটা লোক কতটুকু করে ইফতার করে? কেন করাবেন? এর ফ্যাসিলিটি মনে হয় নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন কি সেটা? যদি কোনো ব্যক্তিকে ইফতার করায় একটা খেজুর দিয়া, অথবা 1 পেয়ালা দুধ দিয়া, অথবা 1 পেয়ালা পানি দিয়া, কয়টা কথা বলছে? কয়টা? একটা খেজুর অথবা 3 নাম্বার 1 পেয়ালা পানি, এতটুকু দিয়ে যদি কাউকে ইফতার করায়, তার ফ্যাসিলিটি কি? আল্লাহ রাসূল বলেন তার অতীত জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে তাকে দূরে রাখা হবে। কয়টা হইল? 2টা। কয়টা হইছে? সবাই কি ঘুমেনি? 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ সওয়াব দান করবেন যেই ব্যক্তিকে ইফতার করাইছে, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দিবেন। তবে যিনি ইফতার করছেন ওই রোজাদারের সওয়াব কিন্তু কমবে না। মনে করেন আপনি আমার ইফতার করালেন, একটা কথার কথা, আমার সওয়াব কিন্তু আপনারা দেয় নাই, আপনারা এক্সট্রা আল্লাহ রাব্বুল আলামিন দিছে। এজন্য অনেকে চিন্তা করে আবার হেতেরে যদি দিয়ে খাওয়াই তাইলে কেউ খাইতে যায় না, আরেক কারণে যদি আমার সওয়াব এতে লই যায় নাকি? এই আসেন এক কথা। দ্বিতীয় কথা, ইফতার করাবেন, একই হাদিসের কথা আল্লাহ রাসূল বলছেন যদি কেউ কাউকে তৃপ্তি সহকারে ইফতার করায়, কেমনে? আবারও কোন? তৃপ্তি সহকারে ইফতার করায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করানো হবে, যাতে করে কিয়ামতের কঠিন মহাবিপদের সময় মাথার উপরে সূর্য থাকা অবস্থায়ও ওই ব্যক্তির কোনো তৃষ্ণা পাবে না। এখন সিদ্ধান্ত নেন, 20 জন ইফতার না করায়া 10 জন করান। কথা বুঝেন না মনে হয়? 5 জন না করায়া 2 জন করান, 50 জন না করায়া 20 জন করান, কোনো অসুবিধা নাই, কিন্তু তৃপ্তি সহকারে করান। যেই ব্যক্তি রোজা রাখলো আপনার বাড়িতে এসে তৃপ্তি সহকারে ইফতার করতে পারে নাই, এই ব্যক্তি সামাজিকভাবে ইফতার করছে, হয়তো তার মনের ভিতরে যদি দুঃখ কষ্ট থাকে, তাহলে আপনার এই খেদমত সম্পূর্ণ বিফল। সম্পূর্ণ কি? বিফল। এজন্য বেশি মানুষ করানোর দরকার নেই, অল্প করে করান, সামর্থ্যের মধ্যে ভালো করে করান। পারবেন কিনা? পারবেন কিনা? আবার আরেকটা সমস্যা দেখা দিছে এখন ইদানিং, রোজাদার বিভিন্ন বাড়িতে যখন প্রোগ্রাম করে, রোজাদারের চেয়ে বেরোজদার মুসল্লি বেশি, বেরোজদার ইফতার করার মতো লোক বেশি, আছে না নাই? আছে। তখন কি হয় ঘটনা?
এমন আছে যে বেরোজগারিকে দিতে দিতে রোজাদার আর কি পায় না। হয় না এরকম? হয় না এরকম? চেষ্টা করবেন, খুঁজে খুঁজে দাওয়াত দিবেন। কে কোন ব্যক্তি রোজা রাখে আপনার এলাকায়, আপনার বাড়িতে, আপনি ভালো জানেন কে রোজা রাখে কে রাখে না ঠিক মতো, নাকি? কে নামাজি কে নামাজি না, তাদেরকে বেছে বেছে দেন। বাকি যারা রোজা রাখে নাই তাদেরকে দেওয়ার দরকার নেই। এখন বলতে পারেন হুজুর রোজা রাখে নাই বুঝবো কেমনে? এটাও তথ্য আপনার কাছে আছে, আপনার এলাকায় কোন ইয়াং মানুষ রোজা রাখে কে রাখে না। আর রমজানে আমরা পুরুষরা অনেকে পর্দার মধ্যে ঢুকি দিনের বেলা, হয় না? হয় না? দোকানদারদের অনুরোধ করব, যদি কোনো ব্যক্তি দোকান খুলে 20 টাকা 50 টাকা 100 টাকা যাই বিক্রি করলেন, মনে করেন 2000-এ বিক্রি করলো, একটা কথার কথা, কোন দোকানদার দোকান খোলা এই সুযোগ পেয়ে অনেক রোজাদার, অনেক ইয়াং শ্রেণী রোজা রাখতে চায় না, চিন্তা করে দোকান তো খোলা আছে, হয় না এরকম? আর কোন দোকানদার যদি রোজা রাখে, রোজার মাসে দিনের বেলা রোজার এই তার দোকানটাকে যদি খুলে রাখে, কোনো মালামাল বিক্রি করে তার দোকানে খাইতে দেয়, হোক সেটা ধূমপান, হোক সেটা কোনো খাবার অথবা পানীয়, যাই হোক না কেন, যদি দোকানে খাইতে দেয়, তাহলে ওই ব্যক্তি ওখান থেকে যা ইনকাম করলো মনে করেন সম্পূর্ণ তো হারাম হইলই, তা তিনি পুরো মাসে না হয় 5000 লাভ করছে, সেল বাদ দিয়ে না হয় 5000 লাভ করছে, না হয় 10,000 লাভ করছে, কিন্তু এর বিনিময়ে কত গুণে কামাইছে, কত লোককে সে সুযোগ দিছে, সহযোগিতা করছে রোজা না রাখার জন্য। শাস্তি কম না বেশি? সংসারে বরকত দিব কে? রিজিক দিব কে? তাওয়াক্কুল করা লাগবে কার উপর? সুতরাং রমজানে দিনের বেলা দোকান বন্ধ রাখার চেষ্টা করবেন, পাশাপাশি আপনি খুলে রাখতে পারেন আপনার বিভিন্ন মানুষের প্রয়োজনীয় দ্রব্য, মানুষ কিনে নিয়ে বাড়িতে রান্না বান্না করা লাগে বিভিন্ন প্রয়োজনে, সেটা এক কথা, আর দোকানের ভিতরে আপনি সুযোগ করে দিলেন সেটা আরেক কথা কিনা? আবার আসেন কথায় মা বোনদের উদ্দেশ্য করে বলি, আমাদের সমাজে যদিও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে সিদ্ধান্ত দিয়েছেন নারীর উপরে পুরুষকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন, এজন্য অনেক পুরুষ তার স্ত্রীকে ধমক দিয়া, শাসন করে, চাপায়া, জোর আধিপত্য বিস্তার করে, আমি রোজা রাখবো না, তোর কি, তোর বাপের কি, কথা কন, আছে না এমন স্বামী? স্ত্রীকে চাপ দেয় রান্না করার জন্য, ওই স্ত্রী যদি চিন্তা করে এখন রান্না করে না দেই আমার সংসার টিকবে না, ওই স্ত্রী রান্না করে দিল সেও গুনাহ কামাইলো। কারণ ইসলাম সমর্থন করে না এমন কোন কথা, এমন কোন কাজ, হোক স্বামী, হোক পিতা, হোক মাতা, কারোই অনুসরণ করার কোনো সুযোগ নাই। কথা বলেন, অনুসরণ করার কোনো সুযোগ। এখন কি করবেন? আপনারাও চাপ দিতে পারবেন না, আর আপনাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে বলবো, যদি রান্নার কথা কয় উল্টা আমনে করে ফিডাক কি, এছাড়া তো আর কিছু করার নাই। কারণ যে ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তি তো ইমানদার না। কাফের আর ইমানদারের মধ্যে, মুমিনের মধ্যে পার্থক্য হইল নামাজ। যে রোজাই রাখে না তো নামাজও বলে না, কি ভুল বললাম? আর এক শ্রেণীর লোক আছে যাদের রোগ বৃদ্ধি পায়, হঠাৎ করে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে, অর্থাৎ যাই করবেন ভণ্ডামি, আল্লাহকে যদি ফাঁকি দিতে না পারেন এই ভণ্ডামির কোনো লাভ আছে কিনা? নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ বলে আমিন। এবার আসেন সময় আমি কিন্তু আরো 5 মিনিট বাড়াই নিব, অসুবিধা আছে নেই? আছে নেই? নাই। এখন দেখেন ইফতার কখন করবেন। আমাদের সমাজে একটা সিস্টেম চালু, আজান দেয় ইফতার করে। কোন সময়? আজান দেয় ইফতার করে। আসলে আপনার ইফতারের টাইম কখন আপনি নিজেও জানেন না। এক সময়ে আপনি চিন্তা করেন সারাদিন অপেক্ষা করছে, আর 2 মিনিট অপেক্ষা করলে অসুবিধা কি? আপনার মোবাইলের টাইম, ঘড়ির টাইম, এখন পারবেন না, সম্ভব না। আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারী 1957 নম্বর হাদিস, কি বলেন? আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাবা থেকে হাদিসটা শুনছি, অর্থাৎ বাবা হাদিসটা বর্ণনা করছেন আল্লাহ রাসূল থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, কি গুমানি সব, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আকবালাল লাইলা মিন হাহুনা, যখন রাত ঘনিয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে, ওয়া আদবারান নাহারা মিন হাহুনা, দিন যখন দূরীভূত হওয়ার সময় হয়ে যায়। এই কটা লক্ষণ কইছে? 2টা। এরপরে স্পষ্ট করে দিল পরবর্তী লক্ষণে, কি বলছে? ওয়া গরাবা শামস, সূর্য যখন ডুবে যায়, কখন? সূর্য যখন ডুবে যায়, ফাকাদ আফতারা সাইম, তখন যেন রোজাদার ইফতার করে। আমাদের সমাজে সূর্য ডুবে এক সময়, আর ইফতারের টাইম দিছে তার 2 মিনিট পরে, 3 মিনিট পরে, প্রত্যেকটা ক্যালেন্ডার যা দেখবেন বর্তমান সময়ে আছে। তাহলে আপনি যে মসজিদে আজান দিলে ইফতার করেন,
এই স্বাধীনতা ইসলাম আপনাকে দেয় নাই, এই সুযোগ দেয় নাই। বরং হাদিসে বলছে ইহুদিরা দেরি করে ইফতার করে। সারাদিন রোজা রাখার পরে আপনি যদি সূর্য যখন ডুবে তখন ইফতার করবেন, আজানের অপেক্ষায় থাকার কোনো সুযোগ আছে? নাই। যদি দেরি করেন আপনার আচরণ হবে ইহুদিদের মতো। এখন হয়তো মনে মনে আমারে বকতে পারেন, কোনো লাভ নেই। হ্যাঁ, মেঘলার তো দরকার নাই, সূর্য কখন ডুবে প্রত্যেকটা স্মার্টফোনে এখন সফটওয়্যার আছে, আছে পত্রিকায় সূর্য অস্ত সূর্য উদয় টাইম আছে না? এবার টেলিভিশনে রমজানে দেখবেন, রমজানে যখন বিকেলবেলা কোরআনের বিভিন্ন রকম প্রোগ্রাম হয় দেখবেন লেখা থাকে, বিভিন্ন চ্যানেলে লেখা থাকে সূর্যাস্ত কখন সূর্যোদয় কখন, কি আছে না? আছে, এটা খুঁজতে হবে। এখন আসেন কথায়, 1954 নম্বর হাদিসের কথা বললাম, 1957 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, সময় কম এজন্য সংক্ষেপ করতেছি। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত মা আজ্জিলুল ফিতর, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কখন? কখন তাড়াতাড়ি বলতে সূর্যাস্তের টাইম, আবার এর আগে না, নাকি? সূর্যাস্তের টাইম, এর আগে না। তাহলে বোঝা গেল সংসারে কল্যাণ যদি রাখতে চান, আপনার যদি সুখ শান্তিতে থাকতে চান, তাহলে ইফতার করা লাগবে তাড়াতাড়ি। তবে সূর্যাস্তের সময়, সূর্যাস্তের সময়। এবার আসেন, তারাবি আমরা পড়বো কি পড়বো না? হ্যাঁ, পড়ার দরকার আছে না নাই? সহিহ বুখারী 2012 নম্বর হাদিস, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণনা। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে নামাজ পড়তে যায় মসজিদে, প্রথম দিন নামাজ পড়লেন, তার পিছনে মুসল্লিরা নামাজ পড়া শুরু করলো। এই ঘটনা পরের দিন সকালবেলা জানাজা নেই। দ্বিতীয় দিন মসজিদে মুসল্লি আরো বেশি। তৃতীয় দিন একই অবস্থা, মসজিদে মুসল্লি আরো। চতুর্থ দিন পুরো মসজিদ কানায় কানায় পরিপূর্ণ। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আল্লাহ রাসূল ঘর থেকে আর বের হন নাই, তাইলে একদিন, 2 দিন, 3 দিন তারাবি শেষ। এরপরে আর চতুর্থ দিন তারাবি আল্লাহ রাসূল পড়েন নাই। না পড়ে তিনি চতুর্থ দিন আসলেন না, ফজরের সময় আসলেন আল্লাহ রাসূল, সালাম ফিরাইয়া এবার সকলের উদ্দেশ্যে বললেন যে আমি যে আসি নাই কেন, আমি মসজিদ দিয়ে কানায় কানায় পরিপূর্ণ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আসি নাই, আমি আশঙ্কা করছি যদি আমি আসি আর তোমরাও আসো, আল্লাহ হয়তো এটা ফরজ করে দিতে, কথা বলেন কি, ফরজ করে দিতে পারে। তাহলে এই যে সুন্নাত নামাজ, অন্য একটা হাদিসে আছে আপনি যদি তারাবির নামাজে একটা সেজদা দেন, এক সেজদার বিনিময়ে 1500 নেকি। কত? কত? 1500। আগামী জুমায় ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে আপনাকে তারাবির জন্য ব্যবস্থা করে দিল, তারাবি পড়বেন। আমাদের সমাজে অনেকে 8 রাকাত, অনেকে 20 রাকাত, আছে না নাই? আছে না নাই? আছে। 8 রাকাতের অনেকগুলো সহিহ হাদিস আছে। সবচেয়ে 2013 নম্বর হাদিস যেটা, মা আয়েশা যেটা বলছে, রমজানে এবং রমজানের বাইরে আল্লাহ রাসূল কি করছেন? 11 রাকাত নামাজ আদায় করছেন, তার মধ্যে 3 রাকাত বিতির, 8 রাকাত তারাবি। কথা বুঝেন? আবার কেউ কেউ এটাকে ব্যাখ্যা দিতে যায়, বলছে যে না, রমজান এবং রমজানের বাইরে যেহেতু, তাইলে এটা তাহাজ্জুদও হইতে পারে। কিন্তু স্কলার যারা, তারা এটাকে তারাবির দিকেই নিয়ে যাচ্ছে। এখন দেখেন আমরা কত রাকাত পড়বো, এটাও আমরা সহিহ হাদিসের আলোকে পড়বো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তিনি কি করছেন, 20 রাকাতের ব্যবস্থা করছেন। এখন সুন্নাতে সাহাবা, এটা আমরা মানা লাগে কোন দিক থেকে? ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। একজন সাহাবী বললেন, আপনার নসিহতের যেই কথা বোঝা যায়, এতে বোঝা যায় আপনি আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না। কি? আমরা আমাদের সন্তানদেরকে বা প্রতিবেশীদেরকে সবসময় কথা বলি, কিন্তু কিছু কিছু কথা আছে এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল যেই কথাগুলো বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, যেভাবে বলতেছেন মনে হয় বেশি দিন আর থাকবেন না, সুতরাং আমাদের নসিহত করেন। ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। আল্লাহ রাসূল বললেন, সেখানে অনেকগুলো কথা বললেন। ইমামের, নেতার আনুগত্য করো যদি সে ইসলাম মানে। আবার বলছে, নেতা যদি দেখতে একটু খারাপ হয়, বক্র হয়, তাকে মানো, কোনো অসুবিধা নাই। আবার বলছে, যদি শরীয়তের কোনো ব্যাপারে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, শরীয়তের এই হুজুর বলে এদিকে, এই হুজুর বলে ওইদিকে, কোন দিকে যাইবা? আল্লাহ রাসূল বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের কাজ আমি নবীর সুন্নাত অনুসরণ করবা।
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আমার খোলাফায়ে রাশেদার সুন্নাত অনুসরণ করবা। কি বলছে? আমার সুন্নাত অনুসরণ করবা, অথবা আর কি করবা? আমার খোলাফায়ে রাশেদিন যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নাত অনুসরণ করবা। এই হাদিস দ্বারা প্রমাণ হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত যদি চালু করে থাকেন আমাদের সেটা মানতে হবে। কি বুঝেন না মনে হয়? রেফারেন্স ছাড়া কথা বলছি। ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, একই হাদিসের কথা। যদি কোনো ব্যক্তি বেদাত করে একই হাদিসের কথা, তাহলে সে গোমরার মধ্যে পড়ে যাবে। এখন আসেন, তারাবির নামাজ আমরা পড়ি, প্রচলিত যে নিয়মে পড়া হয়, যে সিস্টেমে পড়া হয়, যেই যে তাড়াহুড়া, ইসলাম কিন্তু এরা সমর্থন করে না। করে কিনা? না। এখন যেহেতু এবার সূরা তারাবি হবে, 10টা সূরা থেকে যদি তেলাওয়াত হয়, আপনি মুসল্লি হিসেবে যদি মনে করেন আমি মনোযোগ দিয়ে 10টা সূরা সুন্দরভাবে শুনবো, একদিন 2 দিন 3 দিন, আপনার এই 10টা সূরা ক্লিয়ার হবে কিনা? কথা কয় না? ক্লিয়ার হবে কিনা? এই 10টা সূরা ভালোভাবে আয়ত্ত হবে কিনা? একা একা পরবর্তীতে নামাজ আদায় করতে অসুবিধা হবে কিনা? যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, ঠিক কিনা? 1 2 নম্বর, তারাবির নামাজে 4 রাকাত পর পর আমাদের সমাজে প্রচলিত যে সিস্টেম আছে না নাই? কি আছে? হ্যাঁ, দোয়া আছে। কেন? এবার নামাজ 20 রাকাতের পরে কি আছে? আছে। আসলে এই যে জিন্দিগি ভর দিচ্ছেন আর দিচ্ছি, এটার রেফারেন্স আছে না নাই আমরা তেমন একটা খোঁজ। এখন বললে অনেক হয়তো রাগ করবেন, এই যে 4 রাকাতের পর পর সুবহানাল্লাহিল মুলকে কোন সুন্নতে সাহাবাও না, রাসূল নিজেও করে নাই, তাহলে এটা হচ্ছে সরাসরি বেদাত। এটা কি? কথা বলেন, এটা কি? রাসূল যেটা করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আমি আর আপনার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে বহু উলামায়ে কেরাম আছে, এটা অমক কিতাবের রাইটার এটা তার কিতাবে লিখে গেছে, এটা কিন্তু ইসলামের জন্য দলিল না। কথা বুঝেন না মনে হয়? তাফসিরে জালালাইন বলেন, ইবনে কাসির বলেন, বা অন্যান্য কিতাব বলেন, সেটা মুফাসসির লিখে গেছে এটা, এই দোয়াটা, তাহলে এটা তার নিজের বানানো, এটা রাসূল থেকে না, এটা সাহাবায়ে কেরাম থেকে না, এটা আপনি পড়বেন আপনার গুনাহ হবে। কথা বুঝেন না মনে হয়? এবার 20 রাকাত পরে আপনি মুনাজাত দিবেন, সেখানেও একই অবস্থা, সেটাও কিন্তু আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আপনি করবেন আপনার বেদাতের গুনাহ হবে। এখন বলতে পারেন তাইলে কি করব? তাইলে এখানে কিছু করার দরকারই নেই, রেস্ট করবেন, অসুবিধা আছে? আমরা তো এক জমাতে 20 রাকাত শেষ করি, কিন্তু তারাবি আপনি ইচ্ছে করলে 4 রাকাত পড়ে 1 ঘন্টা ঘুমায়া আবার 4 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। বুঝি না? 20 রাকাতের পরে যেখানে আপনি যে দোয়াটা পড়তেছেন ওটার বিধান নাই, যে দোয়াটা পড়তেছেন কি জানো? আল্লাহুম্মা, যাই হোক একটা দোয়া আছে না, এই দোয়াটা তো পড়ে, এই যে দোয়াটা পড়তেছে, এই দোয়াটা পড়ার কোনো বিধান নাই। এখন আপনি যে প্রশ্ন করছেন, তাহলে শেষে দিয়া যদি আমরা সবাই মিলে একটু দোয়া করি, কি? কারণ আমরা তো অল্পতে সন্তুষ্ট না, আমু হালি লাগে, যে কোনো জিনিস ভালো হোক আর মন্দ হোক, আমরা সেই দোয়া করার চেয়ে নিজেরটা নিজে করাই উত্তম। আপনার ইচ্ছে মতো করেন, সারা রাত আছে, কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ করেন, কোনো অসুবিধা আছে? কথা কন না। এখন বলবেন মনে তৃপ্তি আসে না, মনে তৃপ্তি আপনাকে না আইলে কিছু তো আমার করার নাই। আমি যেটা বুঝি জুমার নামাজের পরে সম্মিলিত মুনাজাত বাদ দিছি প্রায় কয় বছর, এই রোজার ঈদের পরে 2 বছর পূর্ণ হবে। কয় বছর? তখন আমি ঘোষণা দিছিলাম, যদি ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা যদি জায়েজ হয়, বেদাত না হয়, 2 মাস সময় দিছিলাম, যদি কেউ পারেন দলিল নিয়ে আসবেন। 2 মাস সময় দিছি, কয় মাস? আজকে 2 বছর প্রায় পরিপূর্ণ, এই 1 মাস পরে 2 বছর হবে। আজ পর্যন্ত কোনো বাবার সন্তান, কোনো মায়ের ছেলে আজ পর্যন্ত সামনে দাঁড়াইতে পারে নাই এই এলাকার কোনো মুসল্লি কিংবা কোনো লোক, কোনো আলেম, যে না আপনি যে ফতোয়া দিয়েছেন এটা ভুল। এরপরেও কিছু বদমাশ, কিছু কুলাঙ্গার আমার পিছনে আজ পর্যন্ত লেগেই আছে, এলাকার মধ্যে বিভিন্ন রকম সমালোচনা করেই যাচ্ছে বেদাতের পক্ষে। আপনার এত ভালোবাসা কেন? জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনার এত ভালোবাসা হয়, যান, আমার আপত্তি কি? আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গীবত করতেছেন কেন? মায়ের সন্তান যদি হয়ে থাকেন, আমি আবার ওপেন চ্যালেঞ্জ করলাম, 1 মাস না, 1 সপ্তাহ না, মাত্র 1 বছর সময় দিলাম, এখানে আমি থাকি অথবা না থাকি সমস্যা নাই, আমার সরাসরি অ্যাড্রেস আছে, আমি রোহিঙ্গা না, বাংলাদেশি। সুতরাং যেদিন পারেন আমার সামনে দলিল নিয়ে দাঁড়াবেন। যদি বাবার সন্তান হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাপ চাই, গীবত করবেন না, আমার ক্ষতি হবে না, আপনার নিজের ক্ষতি নিজে রাখতেছেন।
কার ক্ষতি রাখেন? কার? সুতরাং সাবধান, যার পিছে নামাজ পড়েন তার সমালোচনা করেন। আপনার মতো খারাপ, জঘন্য, বেয়াদব, উচ্ছৃঙ্খল সমাজে একটাও নেই।